রাজধানীর প্রাণকেন্দ্র মতিঝিলে নির্মিত রূপান রেড ক্রিসেন্ট টাওয়ার প্রকল্প গ্রাহকদের কাছে হস্তান্তর করেছে দেশের অন্যতম প্রধান আবাসন ব্যবসা প্রতিষ্ঠান রূপান হাউজিং এস্টেট লিমিটেড। রূপান সিটির উত্তরার ম্যাজেস্টিক লাউঞ্জ হলে রূপান রেড ক্রিসেন্ট টাওয়ার প্রকল্পের ফ্ল্যাট ওনারদের অ্যাসোসিয়েশনের কাছে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন রূপান গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ এবং রূপান হাউজিং এস্টেট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মিজানুর রহমান দেওয়ান। সাখাওয়াত হোসেনের ক্যামেরায় মেহরাব সুমনের রিপোর্ট। রাজধানীর উত্তরায় রূপায়ণ সিটির প্রিমিয়াম কন্ডো ম্যাজেস্টিক লাউঞ্জে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে রূপায়ণ রেড ক্রিসেন্ট টাওয়ার প্রকল্প হস্তান্তর প্রক্রিয়া। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। রূপায়ণ হাউজিং এস্টেটের পক্ষে উপস্থিত ছিলেন সিইও মিজানুর রহমান দেওয়ান এবং বাণিজ্যিক ভবনের অ্যাডহক কমিটির নেতারা। দেশের আবাসন খাতের প্রথম সারির প্রতিষ্ঠান রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের নবনির্মিত আইকনিক এই ভবনের অংশীদার হতে পেরে গর্বিত গ্রাহকরা। আসলে এটা একটা স্বপ্ন ছিল আমাদের, যে আমাদের একটা নিজস্ব বিল্ডিং হবে যেখানে আমরা নিজস্ব অফিস করব, সেই স্বপ্ন আজকে সত্যি হলো। আমি ক্লাবে নাম নিয়েছিলাম, সেটা পরবর্তীতে চাইপুরাই মাধ্যমে বড় বস আপনি মতিঝিলের মতো জায়গা আপনি বস করছেন, আপনি এখানে একটা ফ্লোর নেন। আসলে আপনি একসময় আপনি আমাকে বলবেন, আসলে সেটা স্বাদ আমরা এখন দেখছি পাইতেছি। আমি মনে করি যে এখানে অত্যন্ত চমৎকারভাবে এটা ওনারা হ্যান্ড ওভারটা করেছেন সব ওনার্সদের মধ্যে, যেটা খুবই মাইল ফলক হয়ে থাকবে বলে আশা। অনুষ্ঠানে রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সিইও বলেন, সুন্দরভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা, মালিকদের মাঝে সমঝোতা ও সুসম্পর্ক বজায় রেখে অ্যাডহক কমিটি ভবন কার্যক্রম পরিচালনা করবে। আসলে সত্যিকার অর্থে যদি স্কাইলাইনটা পরিবর্তন হয়, তাহলে আমি মনে করি যে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আমাদের মতিঝিলের স্কাইলাইনের ল্যান্ডমার্কটা পরিবর্তনের প্রথম একটা ভূমিকা বা স্টেপ। জানতে পারলাম যে আমাদের বিভিন্ন কর্পোরেট ব্যাংকগুলো এবং কর্পোরেট হাউসগুলো আমাদের বিল্ডিংয়ে আসছে। দ্যাট মিনস আমাদের যে চিন্তাটা ছিল এটা একটা ল্যান্ডমার্ক বিল্ডিং হবে, তার মানে অন্যান্য কর্পোরেট হাউস এবং সবাই বুঝতে পারছে আসলে এইটার মনে হয় ওরকম একটা জায়গা যেখানে তারা তাদের অফিসটা দেখতে চাচ্ছে। প্রত্যেকটা প্রজেক্ট আমাদের কাছে আমাদের সন্তানের মতো, আমরা সেটাকে লালন পালন করতে চাই এবং আমরা সেটা করি, তার দেখভাল করি। তো আপাতত আমরা আরো 1 বছর এর সাথে নিরবিচ্ছিন্নভাবে থাকবো। যে অ্যাসোসিয়েশন আজকে ফর্ম হয়েছে, তারা যে কোনো বিষয়ে যে কোনো ব্যাপারে আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে এবং আমরা তাদের দেখভাল করবো। আমরা বিলিভ করি আপনাদের যে ইনভেস্টমেন্টটা এখানে এসছে, অবশ্যই সময়ের সাথে সাথে আপনারা সর্বোচ্চ রিটার্ন আপনারা পাবেন এবং রূপায়ণ ইজ কমিটেড ফর দ্যাট। ভবন মালিকদের ধন্যবাদ জানান রূপায়ণ গ্রুপের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ। সবার সহযোগিতায়, সবার আন্তরিক প্রচেষ্টা এটা সম্পন্ন হয়েছে। আমরা সবাই মিলে দোয়া করি আপনাদের জন্য, যারা মালিক হয়েছেন সেই স্বপ্ন নিয়ে আপনারা এটা করেছেন, এখানে জায়গায় কিনেছেন থাকার জন্য। আপনাদের এই স্বপ্ন সার্থক হোক। ভবিষ্যতে এখানে আপনাদের যে ব্যবসায়িক প্রতিষ্ঠান করার ইচ্ছা আছে, অনেকে শুনেছি আমি, আপনাদের সবার ইচ্ছা আল্লাহ কবুল করুন এবং সবাইকে আল্লাহ গ্রহণ করুন। তো সবাইকে অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটির ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ শামসুল ইসলাম শিমুল, সহসভাপতি রঞ্জন কুমার শর্মা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কফিলউদ্দিন সহ আমন্ত্রিত অতিথিরা। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।